আজ আমরা সূর্যালোক থেকে কিভাবে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারি তাই নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ডির অভাবে প্রধান শারীরবৃত্তীয় কাজগুলো সম্পাদিত হতে পারে না। দেখা দেয় নানা রকম শারীরিক ও মানসিক অসুস্থতা। আমি এখানে ভিটামিন ডির প্রধান 7টি সমস্যার কথা তুলে ধরব এবং খাদ্যের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে পেতে পারি সেটা জানার আগে আমরা জেনে নিই যে আমাদের প্রতিদিনের সূর্যালোক থেকে যদি আমরা ভিটামিন ডি সংগ্রহ করে নিতে পারি তার চেয়ে ভালো আর কিছুতে হয় না। এখন প্রশ্ন, কিভাবে সূর্যালোক থেকে ভিটামিন ডি সংগ্রহ করব? দেখা গেছে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত যখন ইউভি রে বেরোয় সূর্য থেকে, সেই সূর্যালোক ত্বকের উপর পড়লে শরীরে তৈরি হবে ভিটামিন ডি। ইউভি রে ক্ষতিকারক আমরা সবাই জানি, কিন্তু প্রতিদিন 10 থেকে 15 মিনিট সূর্যালোকে দাঁড়ালে সেটাই যথেষ্ট এবং অতিরিক্ত সময় ধরে এই সূর্যালোকে সোজাসুজি না থাকাই ভালো। আবার 10টা থেকে 1টা পর্যন্ত যে ইউভি রশ্মি বেরোয় ইউভি বি, সেটা শরীরের জন্য অতটা ক্ষতিকারক নয়। 1টা থেকে 3টে পর্যন্ত ইউভি এ, সেটিও আমাদের জন্য তেমন কিছু ক্ষতিকারক নয়। তবে আমরা যদি সেফার সাইডে থাকতে চাই তাহলে 10টা থেকে 1টা পর্যন্ত ইউভি বি রশ্মি যখন বেরোয় তখন আমরা সেখানে দাঁড়াতে পারি। যেখানে পর্যাপ্ত সূর্যালোক পড়ে সেখানে সারা গায়ে আমরা একটা পাতলা কাপড় জড়িয়ে নিয়ে যদি 10-15 মিনিট থাকি, সেটাই আমাদের শরীরের সমস্ত শারীরবৃত্তীয় কাজের জন্য যথেষ্ট। এখন আমরা ভিটামিন ডির প্রধান উপকারিতাগুলো জেনে নিই। প্রথমত, হাড় ও মাংসপেশি শক্ত করতে লাগে ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে এবং বাচ্চাদের যে রিকেট হয় এবং অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়ার মতন রোগ থেকে আমাদের দূরে রাখে। দ্বিতীয়ত, ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ভিটামিন ডি। নানা রকম যে সংক্রমণজনিত সমস্যাগুলো সেগুলো থেকে বাঁচায়। এমনকি যে অটো ইমিউন ডিজিজগুলো যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের অসুখগুলো থেকে আমাদের রক্ষা করে ভিটামিন ডি। তৃতীয়ত, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে দেখা গেছে কিছু ক্যান্সার যেমন কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। 4 নম্বরে হচ্ছে আমাদের মুড এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে। রোদে দাঁড়ালে ভিটামিন ডি তৈরি হলে আমাদের শরীরে সেরোটোনিন নামক এক নিউরোট্রান্সমিটার তৈরি হয়, যা আমাদের মনকে শান্ত করে, একাগ্র করে, আনন্দিত রাখে এবং অবসাদ থেকে বাঁচায়। শীতের দেশের মানুষরা এই সময় পর্যাপ্ত সূর্যালোক পান না বলে তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই নিতে হয়, না হলে এসএডি বা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার দেখা দেয়, বিষণ্ণতা, অবসাদ ইত্যাদি বাড়ে। সকালের সূর্যালোক আমাদের ঘুমোতে সাহায্য করে, কারণ সকালের সূর্যালোক গায়ে লাগলে আমাদের যে স্লিপ হরমোন মেলাটোনিন সেটি কিন্তু বৃদ্ধি পায়, তার ফলে আমাদের রাত্রে ঘুম ভালো হয়। 6 নম্বরে আসি যে আমাদের বিপি, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। ইউভি লাইট ত্বকের উপর পড়লে নাইট্রিক অক্সাইড রিলিজড হয়। নাইট্রিক অক্সাইড ব্লাড ভেসেল ওয়াইডার করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার কমে। এবং ভিটামিন ডি আমাদের গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবে ব্যাড কোলেস্টেরল কমে বা নিয়ন্ত্রণে থাকে। 7 নম্বরে বলবো সোরিয়াসিস, একজিমা, এই ধরনের যে ত্বকের যে সমস্যাগুলো এগুলো কমে এবং নিউবর্ন বেবিদের যে জন্ডিস দেখা দেয় তাও সূর্যালোকে তা আমরা প্রতিরোধ করতে পারি।
তাই বাচ্চাদেরকে তেল মাখিয়ে সূর্যের আলোকে কিছুক্ষণের জন্য রাখা হয়। ভিটামিন ডি আমাদের ব্লাড সুগার কমাতেও সাহায্য করে। এছাড়াও রয়েছে আরও অসংখ্য উপকারিতা এবং প্রয়োজনীয়তা। কিন্তু যেসব দেশে পর্যাপ্ত সূর্যালোক থাকে না তাদের কিন্তু সাপ্লিমেন্ট নিতেই হয়, বা আমাদের দেশেই যখন দেখা গেছে পরীক্ষা করে টেস্ট করে দেখা দেয় যে ভিটামিন ডি পর্যাপ্ত নেই, তাহলে আমরা প্রাথমিকভাবে সূর্যালোকে বসতে পারি, এবং না হলে অবশ্যই আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিংবা খাদ্যের মাধ্যমে আমাদের ভিটামিন ডি গ্রহণ করতে হয়। ভিটামিন ডির প্রধান উৎস ডিম, মাছ, দুধ, দই, ছানা, মটরশুঁটি, পালং শাক, মাশরুম ইত্যাদি। নানা রকম বাদাম এবং লেবু জাতীয় কমলা লেবু ইত্যাদিতেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু এই ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য ম্যাগনেসিয়াম জাতীয় খাদ্য আমাদের প্রয়োজন। কুমড়ো বীজ, তিসির বীজ, আখরোট, বাদাম এবং ডাল জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা ম্যাগনেসিয়াম পেতে পারি, এবং পেতে পারি সবুজ শাকসবজিতে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আশা করি সঙ্গে থাকবেন।